এর ক্লাসে সবাইকে আবারও স্পেশালি সুস্বাগতম। আজকের ক্লাসটা আমরা দেখব যে মেজর 10 টাইপস নিয়ে আলোচনা করব, যেগুলা তোমাদের রিয়েলি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টু লার্ন। হ্যাঁ, তাহলে সাউন্ড কোয়ালিটি, ভিজুয়াল অ্যাপিয়ারেন্স মনে হয় সব কিছু ঠিক রয়েছে। তারপরেও তোমরা ইনশিওর করো আমাকে যে ইফ এভরিথিং ইজ ওকে আর নট। হ্যাঁ, ইজ এভরিথিং ওকে আর নট। ইজ এভরিথিং ইজ ওকে, দেন কেন নয় আমরা শুরু করছি। ওকে, শুরু করি। আজকের যে দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড দ্য সেকেন্ড টাইম বহুপদী ও বহুপদীর সমীকরণ, ফাইনাল টাচ। ওকে, ফাইনাল টাচ মানে কিন্তু উলু হ্যাঁ। ওকে, হাউয়ার লেটস চেক। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। আসলে সবাই ভাবে যে জটিল সংখ্যা, ওয়াও, না জানি এটা কি। দেখি তো আজকে প্রতিটা অঙ্ক কত মজার। আচ্ছা, তাহলে আমরা টাইপ 1 নিয়ে শুরু করি। হ্যাঁ, টাইপ 1। ওকে, এটা হচ্ছে টাইপ 1 এর, এটা হচ্ছে বর্গমূল, এটা একটা টাইপ। হ্যাঁ, টাইপ 1। আচ্ছা, কখনো আমি কোথাও একটু লেখার টাইম পাবো না। ও ট্রানজেকশন, আই থিঙ্ক ট্রানজেকশন দেওয়া নেই না আজকে। আচ্ছা, ট্রানজেকশন দেখো, যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারেক্ট? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এর আগে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, এখানে একটা আই হবে। হ্যাঁ, এখানে এই হয়ে গেল। এখন কোনো বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে যদি কখনো তোমাদের বলে যে হ্যাঁ এটার বর্গমূল, এখন এখানে যেটা থাকবে এটা নিয়ে তোমাদের কখনো মাথা ব্যথা নেই, কখনো মাথা ব্যথা থাকবে না। ঠিক আছে? এটা এ স্কয়ার মানে বি স্কয়ার। ওকে, এরকম যদি থাকে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি কখনো এখানে যদি রুট থাকে তাহলে এখানে একটা রুট দেবে, এখানে একটা রুট দেবে। অবশ্যই এর আগে হচ্ছে প্লাস মাইনাস 1/√2 হবে। ঠিক আছে? প্লাস মাইনাস 1/√2 হবে। আচ্ছা, তাহলে মানে এভাবেই সিস্টেম যে কখনো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি আগে কি লিখবো বলো তো? 1/√2। হ্যাঁ, আচ্ছা, 1/√2। হ্যাঁ, 1/√2। 1/√2 হওয়ার পরে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অবশ্যই এ মাইনাস বি এর সাথে আই হবে। ওকে, বুঝছো কি না? হ্যাঁ, সবকিছু ঠিক রয়েছে? আমার সাউন্ড কি শোনা যায়? তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো তো আমার সাউন্ড সবকিছু ঠিক রয়েছে কিনা। আজকে একটা মাখা ক্লাস হবে। আজকে একটা মাখা ক্লাস। ওই জন্য আমরা লাইফে সবাই সাকসেস চাই, SUCCESS, সাকসেস। হ্যাঁ, এখন সাকসেস ক্যান নট বি ফুলফিল উইদাউট ইউ। এই জন্য সাকসেস যদি লাইফে অর্জন করতে তোমাকে লাগবে ইউ, ইউ বাদ দিলে কিন্তু আসলে পুরো সাকসেস লেখাটা কমপ্লিট হয় না। ওই জন্য যদি আমরা লাইফের সাকসেস চাই, ওকে, উই নিড ইউ, তোমাকে দরকার এবং তোমাদের দ্বারা সম্ভব। তাই আমরা তোমাদের লাইফকে আরো ত্বরান্বিত করার জন্য আসলে আমরা এই ফাইনাল টাচ ক্লাসগুলো নিচ্ছি। ওকে, সবকিছু ঠিক রয়েছে? হ্যাঁ, তারপর আমরা হচ্ছে 1 বাই 1 সবগুলো হচ্ছে আমরা শিখবো আজকে। মেজর 10টা টাইপ। নেভার বি ওয়ারিড। হ্যাঁ, পুরো ক্লাস ধরে তোমরা যেখানে বসে আছো তোমরা হচ্ছে অবশ্যই চেয়ার টেবিলে সুন্দর করে বসবে। হ্যাঁ, চেয়ার টেবিল, এবং প্রতিটা নোট 10টা টাইপ তোমরা নোট করবে। হ্যাঁ, এবং প্রতিটা যে আমি টাইপ পড়াবো তোমরা একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য এটা আরো বেটার হবে। স্ক্রিনশট নেওয়া, তাহলে হচ্ছে তোমরা মজা পাবা যে ক্লাসটা করে, যে ওয়াও, যে এই ধরনের অঙ্কগুলো হাউ টু সলভ ভেরি ইজিলি। ওকে, দ্যাট উইল এবল টু রিয়ালাইজ ক্রোনোলজিক্যাল। সবকিছু ঠিক রয়েছে কিনা? मेरा भज पेड़ वृंदावन।
হুম change it, does it work? Oh yeah, very nice. Okay, তাহলে দেখো এখানে এই এখানে দেখো s কত হচ্ছে a স্কয়ার মাইনাস 1, তাহলে এটা কত হবে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 ছোটটার সাথে i, এখানে কোন চিহ্ন রয়েছে প্লাস, মিন্স প্লাস হবে, এর আগে একটা 1/√2 হবে। ইয়া ডান, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, মনে রাখো a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে প্লাস চিহ্ন আছে মাঝখানে প্লাস, ওটার সাথে i, এর আগে 1/√2। দেখো ইয়া ওকে, দেখো এটা অ্যান্সার। বুঝতে পারছো? তোমাদের যদি আমি কখনো যদি তোমাদের এরকম দেই, মনে করা হচ্ছে 7a প্লাস এরকম দিয়ে দিলাম a স্কয়ার মাইনাস 36, হ্যাঁ a স্কয়ার মাইনাস 36, এখানে i দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ এরকম দিলাম, তাহলে তোমরা এটার অ্যান্সার লিখবে, আগে প্লাস মাইনাস কি দিবা 1/√2 দিবা, এটা কি করলে কথা হয় a প্লাস 6 ইনটু কথা হচ্ছে a মাইনাস 6, হ্যাঁ a মাইনাস 6 ছোটটার সাথে i, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর আগে প্লাস আছে মিন্স প্লাস, রুট দুটার উপরে রুট দিয়ে দিলাম, শেষ। ডান, নেক্সট। ওকে, এই আচ্ছা তোমাদের হচ্ছে এই যে অঙ্কগুলো আমি তোমাদের একটা বুদ্ধি শেখাবো, ঠিক আছে, এই একটা হচ্ছে বুদ্ধি। এখন সেটা হচ্ছে যেমন এই আয়ের সহগ যেটা থাকবে, আয়ের সহগকে 2 দ্বারা ভাগ দেবো, 2 দ্বারা 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 থাকে, 2কে এমনকে ভাঙাবো 2 1 কে 2, আর তো কিছু জানা, তাহলে এখন এখন বড়টার সাথে আই, ঠিক আছে, এই বড়টার সাথে আই হবে, তাহলে হচ্ছে বড়টার সাথে আই এরকম দিয়ে দিলাম, ঠিক আছে, বড়টার সাথে আই। এখন এর আগে কোন চিহ্ন আছে মাইনাস, মাইনাস মানে মাইনাস দিয়ে দিলাম এটা। ওকে, এখন এটা যদি তোমরা রিটার্ন করতে চাও, তাহলে আমরা এত এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস দিলাম 1 মাইনাস 2i। ওকে, 2i দেওয়ার পরে এরপর কি রুট এবং স্কয়ার করব, 1 মাইনাস 2i এর উপর কি হোল স্কয়ার। ওকে, হোল স্কয়ার, এরপর করলে কত a স্কয়ার মাইনাস 2a 2i প্লাস কত আছে 4i। ওকে, 4i স্কয়ার হয়, ঠিক আছে, 4i স্কয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস 4i এখানে মাইনাস 4। ওকে, তাহলে কত হচ্ছে মাইনাস 3 প্লাস 4i। ওকে, 1 3 মাইনাস 4i, এই হয়ে গেছে। তাহলে লিখবা হ্যাঁ এত এর বর্গমূল ইকুয়াল এটা, তোমরা রিটার্ন হচ্ছে এভাবে করবা, ঠিক আছে। আমি তোমাদের সব ট্রিক্স কি শিখলাম দেখো তো। সহজ ট্রিক্সটা হচ্ছে এখানে আয়ের সহগকে 2 দ্বারা ভাগ দেবো, 2 দ্বারা ভাগ দিলে 2 থাকে, 2 1 কে 2, তাহলে বড়টার সাথে আই, ঠিক আছে, হ্যাঁ বড়টার সাথে আই। সাধারণত তোমরা যদি হচ্ছে 3 বোন হও বা 2 বোন হও, বড়টার আগে বিয়ে হওয়ার কথা, তারপরে ছোটটার। ওকে, এরকম আস্তে আস্তে হবে, কিন্তু কখন ছোটটার সাথে বিয়ে হয় বলো তো, এরকম। আবার আরেকটা সিস্টেম তোমাদের আমি এটা বলে দেব, যা বললো যে আচ্ছা এটা এই অঙ্কটা কি আয়ের সহগকে কত দ্বারা ভাগ দেবো বলো তো, আয়ের সহগকে হচ্ছে আয়ের সহগকে 2 দ্বারা ভাগ দেবো, 2 দ্বারা ভাগ দিলে 1 থাকে, হ্যাঁ 2 দ্বারা ভাগ দিলে 1, তাহলে 1 1 কে 1, তাহলে 1 এটার সাথে আই দিয়ে দেবো, হ্যাঁ 1 এর সাথে আই, এটার কোন চিহ্ন আছে মাইনাস, এই মাইনাস, এটা অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে কোনটা অ্যান্সার, এর অ্যান্সার বি অ্যান্সার। তোমরা যদি এটার যদি রিটার্ন করতে চাও, তাহলে প্লাস মাইনাস 1 মাইনাস আই। ওকে, এটা অ্যান্সার। তারপর কি করবা 1 মাইনাস আই এর উপর হোল স্কয়ার, রুট স্কয়ার কেটে যায় কিন্তু, এরকম কথা 1 মাইনাস 2i আর আই স্কয়ার মাইনাস 1, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 2i আর আই স্কয়ার মাইনাস 1, এটা কেটে গেল, আই দা মাইনাস 2i, বর্গমূল মানে রুট, ঠিক আছে। এভাবে আমরা সিস্টেম করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তা এখন এটার হচ্ছে একটা সিস্টেম, দেন এই ধরনের অঙ্কগুলো আমরা কি করে করতে পারবো, আমরা হচ্ছে তোমাদেরকে আরেকটা লজিক শেখাই, হ্যাঁ তোমাকে হচ্ছে পুরো লজিকটা হচ্ছে কি, প্রথমে দেখো এই আয়ের সহগ আছে, আয়ের সহগ কত, আয়ের সহগ মাইনাস না, তার মানে আয়ের আগে মাইনাস হবে, তার মানে এটা হবে না, অ্যান্সার। ওকে, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। এখন অপশনের উপর স্কয়ার মারে দেবো, দেখো তো এটার উপর স্কয়ার দিয়ে, বর্গমূল মানে কি রুট না, বর্গমূল মানে কি রুটকে যদি তাড়াইতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই কি করতে রুট স্কয়ার করতে হবে, তাই কি না। আচ্ছা, স্কয়ার করতে দিলে শেষ, যেমন এটার উপর স্কয়ার দিয়ে দেবো, তাহলে 4 প্লাস 4i মাইনাস 1, তাহলে 3
ওকে প্লাস 4i হয়, বাট আমার এখানে শুধু -2i আছে, তার মানে এটা হবে না। এটার উপরে যদি স্কয়ার করে দেই, এটার উপরে শুধু 1 - 2i আর i স্কয়ার মানে হচ্ছে -1, এটা কেটে গেল, দেখো -2i আর এটা -2i, দ্যাট মিন্স রাইট অ্যান্সার এটা। তো অপশনের উপরে স্কয়ার মারি দেবো, অ্যান্সার শেষ। ঠিক আছে, হ্যাঁ যেমন এটা এটাতে কি রয়েছে বলো তো, এখানে আয়ের আগে কোন চিহ্ন আছে? ওকে আয়ের আগে প্লাস, তার মানে এই প্লাস আলা একটাই আছে, এটা অ্যান্সার। দেখো এটা অ্যান্সার হবে না, কারণ এটা অ্যান্সার না, কোনো বাস্তব সংখ্যা নাই, এটা অ্যান্সার হবে না, বাস্তব সংখ্যা নেই। আর এটার আগে মাইনাস আছে বাট এটা প্লাস, তার মানে এটা অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার ডি। ওকে আবার দেখো যেমন অঙ্কটা কত ইজিয়ার, দেখো যে এই অঙ্কটা আমি সলভ করবো কেমনে। আমরা জানি বলো তো আই স্কয়ার মানে কত হচ্ছে -1, তার আই মানে কত হচ্ছে √(-1), বুঝছো, √(-1). ওকে তাহলে এটার ক্ষেত্রে আমরা পাই -8 - 6i, তাই নয় কি? এখন দেখো আয়ের সহগকে কত দ্বারা ভাগ দিতে হয়? 2 দ্বারা ভাগ দিতে হয়। 2 দ্বারা ভাগ দিলে কত থাকে? 3। এখন হচ্ছে 3 থাকে, তাহলে 3 একে 3, বড়টার সাথে আই। এটা এখানে আচ্ছা এটার আগে কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে, তার মানে এই দুটো আগেই বাদ, এই দুটো আগেই বাদ। ঠিক আছে, এই দুটো আগে, তাহলে 3 একে 3, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এটা অ্যান্সার, এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, আবার তুমি যদি আরেকটা বুদ্ধি শিখালাম, যেই বুদ্ধিটা যদি অপশনের উপর স্কয়ার যদি মারো তাহলে বাপ হবে। দেখো তো অপশনের উপর স্কয়ার 1 - 6i, i স্কয়ার মানে -1, তাহলে -8 - 6i। হুররে, ইয়া দ্যাট ইজ দ্য লজিক হাউ টু সলভ দিস ম্যাথ। ওকে চলো আমরা দেখব নেক্সট হচ্ছে এটা তো করালাম। আচ্ছা হ্যাঁ এই যে এটা এত বড় অঙ্ক, হ্যাঁ এই অঙ্কটা আমরা সলভ করবো কি করে? আচ্ছা সাধারণত বড়টার সাথেই বিয়ে হয়, তাই না? বড় বোনের আগে বিয়ে হয়, তারপরে মেজরটার হয়, তারপর ছোটটার হয়, তারপরে এরকম না। দেখো সিস্টেমটা হচ্ছে এরকম যে তোমরা কিছুক্ষণ আগে দেখবা যে -8 - 6i আই এরকম আছে, কোনো মৌলিক সংখ্যা নাই। হ্যাঁ কোনো মৌলিক সংখ্যা নেই, দেয়ার ইজ নো ওকে প্রাইম নাম্বার। আচ্ছা তাহলে এটাকে যদি কোনো ঝামেলা থাকে, হ্যাঁ সাপোজ দেখো এটার যে অঙ্ক দেওয়া আছে, যেমন 7 মাইনাস এখানে কি 30, ওকে 30√2, তাহলে 30√2i, হ্যাঁ আই। এখন আয়ের সবরে কত দ্বারা ভাগ দেবো? 2 দ্বারা ভাগ দেবো। ঠিক আছে, 2 দ্বারা ভাগ দিলে কত? 15 থাকে। এখন 3 × 5 = 15। ঠিক আছে, সাধারণত বড়টার সাথে আয়, বাট এখানে আয়ের সাথে কোনো মৌলিক সংখ্যা যদি থাকে, মৌলিক সংখ্যা মানে হচ্ছে ওকে 2, 3, 5, 7, ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না। এটা মৌলিক সংখ্যা যদি যুক্ত থাকে তাহলে 16টার সাথে আয়। ঠিক আছে, তাহলে 3, 5, 15, তো 16টার সাথে আছে 5 মাইনাস ওকে 3√2i, যার ঝামেলা তার সাথে। ওকে এখানে মাইনাস আছে, মাইনাস, তার মানে এটা অ্যান্সার। বুঝতে পারছো? 5 - 3√2, 5 - 3√2, রাইট অ্যান্সার ইজ দিস ইজ। বুঝছো? তাহলে এটা হচ্ছে টাইপ 1 ডান। ওকে হ্যাঁ টাইপ 1 ডান। আচ্ছা নেক্সট, আমি যে বছর অ্যাডমিশন দেই সেই বছর এই ধরনের অঙ্ক একটা পড়েছিল, বুটেক্সে পড়েছিল, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, হ্যাঁ বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান, সেখানে রয়েছে, সেখানে এই ধরনের একটা কোশ্চেন পড়েছিল। হ্যাঁ তাহলে এটা হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখো তো, -a ইন্টু এখানে যদি -b, হ্যাঁ তাহলে হচ্ছে ai², হ্যাঁ এটা হচ্ছে bi²। ঠিক আছে, এরকম i², তাহলে √² কেটে গেল, √/ai হয়, হ্যাঁ আর এখানে কিন্তু bi হয়, √² কেটে গেল। ওকে তার মানে √/ab ইন্টু i², মানে কিন্তু মাইনাস, এটা হয় অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ তাহলে এটার ক্ষেত্রে কত হবে বলো তো? এটার ক্ষেত্রে হবে কত? হচ্ছে 16, এর আগে আছে মাইনাস। ওকে তাহলে +-4। ওকে হ্যাঁ ওকে +-4, তার মানে এটা অ্যান্সার। ওকে আচ্ছা এটা 4 গেল, আর এখানে একটা মাইনাস ছিল না ওদের মাইনাস। ওকে তাহলে হচ্ছে এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে, এটাকে মাইনাস, আর এটা কত হচ্ছে 4, তাহলে -4। হ্যাঁ এটা বি হবে অ্যান্সার। আচ্ছা নেক্সট টাইপ 2। টাইপ 2 টাইপ 2তে বলা হয়েছে ওকে এই ধরনের অঙ্কগুলো সাধারণত এভাবে করা হয়। আচ্ছা
এখন বলা হয়েছে যেমন ভালোগুলো একদিকে, টাইপ 2 তে ভালোগুলো একদিকে, আই একদিকে, ঠিক আছে, মাইনাস আই, ভালোগুলো একদিকে, এরপরে কি করে দিলাম, স্কয়ার করে দিলাম, হ্যাঁ, এর উপর স্কয়ার করে দিলাম। তাহলে এটা করলে হয় এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 আর আই স্কয়ার মানে হচ্ছে -1, তার মানে এক্স স্কয়ার মাইনাস 4x ওকে যোগ 5 ইকুয়াল কত হচ্ছে 0, হ্যাঁ 0। এখন এরপরে ইকুয়েশনটাকে ই করব, আমরা এই যেটা আছে, যেটা পেয়েছি সেটা হচ্ছে 2 লাইন লিখে নেব, ঠিক আছে, -4x প্লাস 5 এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 5, তাহলে এক্স কিউ মাইনাস, আচ্ছা তার মানে এটা এক্স কিউ, তার মানে এক্স স্কয়ার আছে, তাহলে মানে এক্স নেব, দেন গুণ করে দেবো এক্স দ্বারা, তাহলে কত হচ্ছে -4x স্কয়ার ওকে প্লাস 5x। এখানে দেখো -3x স্কয়ার দরকার, এটা 4x স্কয়ার, দ্যাট মিন্স একটা এক্স স্কয়ার বাদ, এখানে একটা এক্স স্কয়ার লেখা হয়ে গেছে, তার মানে +1 ওকে। এখন এটা দ্বারা কত হচ্ছে -4x ওকে প্লাস 5, এবং এটা দ্বারা গুণ করে দিলাম। এখন এখানে দেখো একটা 4 থেকে একটা বাদ মানে 3x স্কয়ার, কারণ হয়ে গেছে 5 থেকে 4 বাদ, তার মানে হচ্ছে x হয়ে গেছে। এখন 10 এর মধ্যে 5 দরকার, তার মানে এক্সট্রা একটা 5 দরকার, ওকে এক্সট্রা একটা 5 দরকার, ওকে। তখন x ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 ওকে প্লাস 5, দ্যাট মিন্স আলটিমেট অ্যান্সার ইজ 5, ওকে। এটা হচ্ছে সিস্টেমেটিক ওয়ে অফ সলভিং দিস ম্যাথ, হ্যাঁ। তাহলে এই ধরনের অঙ্ক, তাহলে এই ধরনের অঙ্কটা আমরা যেমনই হোক তোমার লাইফের যে কোনো ইন্টারমিডিয়েটের টেস্ট বা আফটার ইন্টারমিডিয়েট অর অ্যাডমিশন টেস্ট, জয়কলি ইজ দ্য বেস্ট। হোয়াই জয়কলি ইজ দ্য বেস্ট? ওকে, আমরা এটা প্রমাণ দেখি তোমাদের এই বইটাতে। ওকে, আমরা অনেক সুন্দর কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করেছি, যেটা তুমি ক্ষণিকেই নিমিষেই তুমি অঙ্কটা সলভ করে দিতে পারবে, ঠিক আছে। এখন শেষ ভালো যার সব ভালো তার, কারেক্ট। তাহলে শেষ ভালো যার সব ভালো তার, ওকে। তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে অঙ্ক করি, হ্যাঁ। তাহলে এটা এই ধরনের অঙ্কটা ট্রিক্স কেমন এর করব, ট্রিক্স মান চেয়েছে না, তাহলে মান চেয়েছে তার মান ইকুয়াল শেষ ভালো যার শেষ কত আছে 10 মাইনাস এই দুটোর উপর স্কয়ার, ওকে, এই কত 2 এর উপর স্কয়ার, ওকে, প্লাস এখানে আয়ের সহগ কত, -1, ওকে, -1 এর উপর স্কয়ার, ঠিক আছে, এর স্কয়ার, তার মানে এখানে তো 10 মাইনাস 5, দ্যাট মিন্স রাইট অ্যান্সার ইজ 5, ইয়েস আওয়ার রাইট অ্যান্সার ইজ 5। এভাবে সলভ করে। তা আমি আবারও বলছি, শেষ ভালো যার সব ভালো তার, শেষ মাইনাস এই 2 এর উপর স্কয়ার এবং আয়ের সহগের উপর স্কয়ার, আয়ের সহগ 1 এর উপর স্কয়ার, 2 4 আর এটা 5, 4 এর 5, 10 থেকে 5 বাদ দিলে 5, এই এটার সাথে এটা মিলে যায়, দেখো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝছো কিনা? যদি বুঝে থাকো প্লিজ মেক কমেন্টস যে ইয়েস স্যার বুঝছি। যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্র্যাকটিস সেশনে যাব। মনে রাখো, এখানে আয়ের সহগ যদি কোনো মৌলিক সংখ্যার উপর রুট থাকে, তখন এই শুধু এই মাইনাসটা শুধু প্লাস হবে, মনে রাখো, হ্যাঁ, মাইনাসটা শুধু প্লাস হবে। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্টর, দেন ওকে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কত হবে আমরা একটু দেখব, হ্যাঁ। আমরা হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা দেখব যে কি করে করা যায়। আচ্ছা, শেষ ভালো যার সব ভালো তার, 7 মাইনাস এটার উপর স্কয়ার, ওকে, -1 এর উপর হোল স্কয়ার প্লাস x এর সহগের উপর 1 স্কয়ার, ওকে, দ্যাট মিন্স এখানে আছে 7 মাইনাস 2 হয়, দ্যাট মিন্স রাইট অ্যান্সার ইজ 5। রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো কিনা? বোঝা যায়? ওকে, বোঝা যায়। আচ্ছা, তোমরা কমেন্ট করো যে ইয়েস স্যার আমরা বুঝছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এই কথা কইলে হইব না। ওকে, -1 এর ওকে, নাহিদা বুঝছে, ফাইম, রাফসান রিয়াত, ওকে, রাফসান রিয়াত, আব্দুল্লাহ হাসান, থ্যাংক ইউ। ওকে, নেক্সটলি আমরা যেটা জানবো, আচ্ছা এই দেখো এই 5 বের করছে, ওকে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, হ্যাঁ, কিভাবে সলভ করব,
দেখো a এর মান এটা দেওয়া আছে, এত 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 হলে এত এর মান কত, তাহলে হচ্ছে 7। ওকে, তাহলে শেষ ভালো যার কথা হচ্ছে 7 মাইনাস, ওকে ও এখানে একটা জিনিস, আয়ের সহগত করে মৌলিক সংখ্যার উপর রুট, তাহলে মাইনাসটা কি হবে, প্লাস হবে। ঠিক আছে, প্লাস এটার উপর স্কয়ার, -1 এর উপর হোল স্কয়ার, কারেক্ট, প্লাস কত আছে √2 এর উপর হোল স্কয়ার, এরকম না, এরকম এটাই তো নাকি, তাহলে কত আছে 7 প্লাস, ওকে 1 প্লাস 2, দ্যাট মিনস 7 আর 3 10, আইয়া রাইট অ্যান্সার ইজ 10। কেন এখানে কেন প্লাস হলো, এখানে হচ্ছে এই আয়ের সহ কোনো মৌলিক সংখ্যার উপর যদি রুট থাকলে ওকে সবসময় উল্টো হয়, অপোজিট হয়, এই রাইট অ্যান্সার ইজ 10। বুঝছো, এই হচ্ছে। এখন আমরা টাইপ 3 তে চলে গেলাম। হ্যাঁ, টাইপ 3 তে চলে গেলাম। দেখো, ওকে টাইপ 3, এখন আমরা জানি যে তিনটা, সেটা হচ্ছে 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কয়ার, এর তিনটার যোগফল হচ্ছে 0। ঠিক আছে, আর তিনটার যোগফল হচ্ছে 0। এখানে ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i/2, √3i/2, আর হচ্ছে ওমেগা স্কয়ার মান হচ্ছে -1 মাইনাস √3i/, ওকে -√3i/2। ঠিক আছে, -√3i/2। আচ্ছা, -√3i/2। আচ্ছা, যদি তুমি এই i যদি না লিখতে চাও তাহলে রুটের ভিতরে একটা মাইনাস দিতে, -1 প্লাস √3/2, আর এটার মধ্যে যদি -1 মাইনাস √3i/2। ওকে, এখন এই ওমেগার ক্ষেত্রে অবশ্যই তোমরা একটা জিনিস মনে রাখবা, ওমেগার ক্ষেত্রে +-3n = 1, মানে ওমেগার পাওয়ার যেটা থাক না কেন, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, যদি কখনো 3 এর গুণিতক হয় তাহলে অ্যান্সার দ্যাট উইল বি 1। ওকে, এখন ওমেগা টু দি পাওয়ার মনে করো 21 বললাম, দ্যাট মিনস 1, 3 দ্বারা ভাগ যায়। ওকে, এখন ওমেগা টু দি পাওয়ার মনে করো 33 বললাম, 33 মানে কিন্তু 1। ঠিক আছে, এখন এটা কার মান, এটা ওকে এটা কার মান বলো তো, এটা হচ্ছে ওমেগা স্কয়ার মান। দেখো এটা স্কয়ার নাও যেন দুটো মাইনাস, বুঝছো, স্কয়ার দুটো মাইনাস, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 12, দ্যাট মিনস ওমেগা টু দি পাওয়ার 24, তাহলে 3 আসছে 24, 1 3 দ্বারা ভাগ দেয়, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 1। আচ্ছা, ওকে দেন, হ্যাঁ দেখো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা একটা বুদ্ধি অ্যাপ্লাই করব। ওকে, সেই হচ্ছে একটা ইনোভেটিভ বুদ্ধি, সেই বুদ্ধিটা আমরা করব যে যত সহগ থাকবে যেটার আগে মাইনাস থাকবে সেই মাইনাসটা ডবল করে লিখব। যেমন এখানে কথা আছে মাইনাস ওমেগা না, তাহলে -2 ওমেগা করব, এক আছে তাহলে দুটো লিখব, এই প্লাস মানে এই প্লাস। ওকে, আর এখানে এই আছে যেটা মাইনাস আছে সেটা হচ্ছে -2 ওমেগা স্কয়ারের উপর স্কয়ার। ওকে, তাহলে এখানে হচ্ছে 4 ওমেগা স্কয়ার যোগ 4 ওমেগা, তাহলে 4 যদি কমন নেই, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, দ্যাট মিনস হচ্ছে -4। বুঝছো, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত, 0, দ্যাট মিনস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত হয়, তাহলে -1। বুঝতে পারছো, তাহলে এখানে -1 দিয়েছিলাম। ওকে, এই হচ্ছে -1, বুঝছো কি না? যত থাকবে, যদি এখানে 3 থাকতো তাহলে একটা 4 লিখতাম, হ্যাঁ একটা করে কম লিখবো। আচ্ছা, এই সিস্টেমেটিক প্রসেস কিন্তু এখানে অ্যাপ্লাই করব। এখন তোমরা বলো তো 14 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে, বলো 14 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে, কে বলতে পারে? ওকে, গুড অ্যান্সার। তাহলে এটা কথা হচ্ছে, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে -2 ওমেগা স্কয়ার। ঠিক আছে, এটা কথা হচ্ছে -1, দ্যাট মিনস এটা -2, এখানে মাইনাস ওমেগা মানে -2 ওমেগা, মাইনাস মাইনাস মানে 3টা মিলে মাইনাস। ওকে, 8, এখানে ওমেগা কিউব মানে কত, ওমেগা কিউব মানে 1, তার -8। আবার রাইট অ্যান্সার ইজ এ। ওকে, এই তো রাইট অ্যান্সার ইজ এ। হ্যাঁ, এভাবে করবো, বুঝছো? হ্যাঁ, নেক্সট দেখো, নেক্সট কে বলতে পারে এটার অ্যান্সার কত হবে? 15 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে, বলো 15। 15 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে, কে বলতে পারে? অঙ্কের অ্যান্সার কত হবে 15? ওকে, তাহলে এটা দেখি,
এটা কথা হচ্ছে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 মাইনাস তাহলে 2 ওমেগা টু দি পাওয়ার 5 হবে। ওকে, এটা কথা হচ্ছে -2, এটা -2 ওমেগা। ঠিক আছে, তাহলে এখানে কথা হচ্ছে -8 ওমেগা টু দি পাওয়ার 6, 3 দ্বারা ভাগ যায়, দ্যাট মিন্স -8 आंसर। ওকে, রাইট आंसर ইজ সি। আচ্ছা, রাইট आंसर ইজ সি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম এইটা -1 একটা প্লাস, তার মানে এটা কিন্তু ওমেগা, কিন্তু আর এটা কিন্তু বিটা লিখছে, দেখো দুটো মাইনাস আছে, তার মানে এটা হবে ওমেগা স্কয়ারের মান। তবে এদের মধ্যে সম্পর্ক কি? অ্যান্সার হবে আলফা ইকুয়াল বিটা স্কয়ার। আলফা ইকুয়াল বিটা স্কয়ার, কারণ আলফা মানে কি, এটা ওমেগা, আর বিটা মানে কি, ওমেগা স্কয়ার। হ্যাঁ, ওমেগা স্কয়ারের উপর স্কয়ার, দ্যাট মিন্স ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা 4 মানে কত হচ্ছে? ওমেগা। ঠিক আছে, ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউব মানে 1 না, দ্যাট মিন্স ওমেগা, দ্যাট মিন্স এটা হচ্ছে ওমেগা। দ্য রাইট অ্যান্সার ইজ বি, আলফা ইকুয়াল বিটা স্কয়ার। বুঝছো কি না? তোমাদের বোঝা যায়? ওকে, কেউ কেউ নেয়, অল্প নেয়, শেষ হয়ে যায়, এরকম আর কি সেটা। হ্যাঁ, যে হচ্ছে এটা হচ্ছে গেল। এখানে হচ্ছে যদি এক্স হয়, এক্স এর মান এটা বলছে, আসলে এটা মানে কিন্তু ওমেগা, বুঝতে পারছো? আর এই পুরো মানটা যেটা হচ্ছে, এটা হচ্ছে কি, ওমেগা স্কয়ার। যে দুটো মাইনাস, খেয়াল করেছো কি না? হ্যাঁ, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে হচ্ছে সম্পর্ক কি? এখন এটা হচ্ছে, এটা মানে ওমেগা, এক্স মানে ওমেগা, এটা মানে কত, ওমেগা স্কয়ার। ওমেগা তো ওমেগা স্কয়ার মানে -1, রাইট অ্যান্সার ইজ সি। এই সমস্ত যত ধরনের ট্রিক্স যা দেখছো এখানে, নিমিষে চোখের পলকে যে অঙ্কগুলো করে ফেলছি, যেটা যেই বইটিতে একটাতে প্রতিটা অঙ্ক সাজানো গোছানো, একটা সিস্টেমেটিক প্রসেস অ্যাট দ্য সেম টাইম। ওকে, আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করে কিভাবে একটা অঙ্ক নিমিষে চোখের পলকে করা যেতে পারে, যেই বইটাতে আমরা সুন্দর করে লিখিয়েছি, সেটা হচ্ছে এই গণিত বিচিত্রা। যেমনই হোক অ্যাডমিশন টেস্ট, যেমনই হোক তোমার, ওকে, অ্যাডমিশন টেস্ট, গণিত বিচিত্রা ইজ দ্য বেস্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখবো একবার টাইপ 4। হ্যাঁ, টাইপ 4-এ আমরা হচ্ছে দেখবো এরকম 4। এরকম অঙ্কগুলো বিশাল বিশাল অঙ্ক, বাট আমরা দেখো অঙ্কগুলা খুবই সহজ করে আমরা অঙ্কগুলো সলভ করবো। সাপোজ মনে করো এখানে যে কোনো একটা ইয়া দেওয়া আছে, মনে করো 81 দেওয়া আছে। ঠিক আছে, 81 দেওয়া আছে, আর উপরে 4। এই উপরে যদি 4 দেওয়া থাকে, তাহলে প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস আই। হ্যাঁ, এরকম √2 আগে এটা হবেই, আগে 99% কাজ তুমি আগে করে নিবা। ঠিক আছে, 99% কাজ যদি কাজটা হয়ে যায়, তখন মনে করে দেখবা এই মাইনাসের জন্য কিন্তু এই আই। ঠিক আছে, মাইনাসের জন্য এই 81-কে 2বার রুট করবা। একবার রুট করলে কত হয়? একবার যদি রুট করো তাহলে 9 হয়, আর একবার রুট করলে 3 হয়। রাইট অ্যান্সার ইজ 3। এই এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা আসলে বুঝেছো কিনা? ওকে, তাহলে হচ্ছে এরকম 3/√2 1 প্লাস মাইনাস আই। আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটার অঙ্ক দেখবো। তাহলে আমরা 99% কাজ আগে করে নিব। ওকে, প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস আই একবার। ওকে, এই মাইনাসটার জন্য কিন্তু এই আই হয়েছে, বুঝতে পারছো? একবার রুট করলে 16 রুট করলে 4, আর একবার রুট যদি করো তাহলে কত হচ্ছে 2। ওকে, তাহলে এই √2-কে এটাতে কাটা যায়, তার মানে √2 কাটা যায়, তার মানে প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস আই। ওকে, √2 1 প্লাস মাইনাস আই। রাইট অ্যান্সার ইজ সি। না, রাইট অ্যান্সার ইজ ডি হবে। বুঝছো, এখানে প্লাস মাইনাস নাই। আর আরেকটা আমি লজিক শিখাই দিতে পারি, 4 তো আছে, তাহলে অপশনের উপর ডবল স্কয়ার মারি দেবা। ওকে, অ্যান্সার শেষ। ওকে, কারণ এখানে 4 আছে না, এখানে দেখো 4 আছে, তার মানে কিন্তু প্লাস মাইনাস চারটা, এটার উপর স্কয়ার করে তো 2 হয়, আর এটা করলে 1 প্লাস মাইনাস 2i। ওকে, আর এটা কত আছে, আই স্কয়ার মানে -1। ওকে, হ্যাঁ, এটা কেটে গেল, তার মানে 4i হয়। 4i এর উপর স্কয়ার করো, দ্যাট মিনস 16। ওকে, -16, এই -16 আর এই -16।
অপশনের উপর ডবল স্কোয়ার পারবা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তোমাদের এটা একটা ট্রিক্স। আচ্ছা, নেক্সটলি, হ্যাঁ, নেক্সটলি ওকে, যেমন আচ্ছা, এই 81টা তো আমি তোমাদের করে দিলাম। ওকে, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এটা হবে অ্যান্সার। আচ্ছা, 625 বলো, 625-এর বর্গমূল কত? হ্যাঁ, 625-এর বর্গমূল কত? এই চতুর্থ বর্গমূল মানে কিন্তু এটা। হ্যাঁ, তার মানে আগে আগে আমরা লিখে নেব কত হচ্ছে √2 1 ± i, ঠিক আছে? এখন 625-কে রুট করো, 25 হবে, ঠিক আছে? 25-এর উপর আবার রুট করো, তাহলে 5 হবে। রাইট অ্যান্সার ইজ ডি। ওকে, ডি। ডি। আবার তুমি যদি এটা যদি না চাও, তোমার যদি 625 ভাঙানো যদি তুমি ইফ ইউ ফেস সাম ডিফিকাল্টি যদি এরকম হয়, তাহলে দেয়ার ইজ অলসো অ্যানাদার সিস্টেমেটিক ওয়ে। তার মানে এটা কথা হচ্ছে 25/2 রুট করো, স্কোয়ার করো, 25/2 1 ± 2r i স্কোয়ার মানে -1। এটা কেটে গেল, এই 2 2 কেটে গেল, তাহলে 25i, তার মানে হচ্ছে 625, এর উপরে i স্কোয়ার মানে -1, i - 625। ওকে, তাহলে এই রাইট অ্যান্সার হয়ে গেল। এখন টাইপ 5, হ্যাঁ, আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? টাইপ 5 বুঝছো কি না তোমরা? বোঝা যায়? ওকে, হ্যাঁ, নেক্সট টাইপ 5। আচ্ছা, টাইপ 5-এ আমরা মনে করো দেখলাম যে এত এর মান কত, হ্যাঁ, এত এর মান নির্ণয় করো। তাহলে এত এর মান নির্ণয় করে যদি হয়, তাহলে এটাকে ডাইরেক্ট ইকুয়াল আমরা x ধরে নেব, ঠিক আছে? x ইকুয়াল ধরে নিয়ে কত আছে -3 প্লাস -3 প্লাস -3, হ্যাঁ, এরকম করো। x স্কয়ার করো কত -3 প্লাস, ওকে, -3, হ্যাঁ, -3, এরকম করে চলতে থাকবে, হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল -3, এটা ইকুয়াল কিন্তু আমরা অলরেডি ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি? এক্স। ওকে, তার মানে +x। তাহলে সবগুলো একবার নিয়ে আসো, -x + 3, ওকে, ইকুয়াল 0। এখন তুমি তো জানো যে ax স্কোয়ার যোগ bx যোগ c, হ্যাঁ, c ইকুয়াল 0 যদি হয়, তাহলে x এর মান কত বলো তো? -b, জানো তোমরা না, এটা b স্কোয়ার - 4ac বাই কত হচ্ছে 2a, হ্যাঁ, 2a। তাহলে x ইকুয়াল কত হচ্ছে -b 1 ± b স্কয়ার -4ac বাই 2a, a মানে 1, হ্যাঁ। তার মানে এখানে আমরা কত পাই? 1 ± √11i/2। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছো কি না? এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, তোমাদের এই একটা অঙ্ক আছে, তোমরা এই অঙ্কটার ক্ষেত্রেও তোমরা হচ্ছে কি করবা, এটা a স্কয়ার, এটা 2 হবে, 2x হবে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন এই সেম প্রসেসে তোমরা আজ ক্যালকুলেশন করে নিবা। ওকে, এখন হচ্ছে টাইপ 6। হ্যাঁ, এখন হচ্ছে তোমাদের জন্য হচ্ছে টাইপ 6। আজকে 10টা টাইপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বুঝছো কি না তোমরা? প্লিজ তোমরা একটু যদি বুঝে থাকো, তাহলে হচ্ছে প্রত্যেকে একটু ইয়াতে লেখো যে ইয়েস আমরা বুঝেছি, তাহলে হচ্ছে আমরা নেক্সট টাইপে যাব। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো অনেক বড়, কে এর মান কত হলে এত এত সমীকরণ এত একটা উৎপাদক হবে। ওকে, এই ধরনের অঙ্কগুলো সাধারণত অনেক বড় অঙ্ক। আচ্ছা, কিন্তু আমরা প্রতিটা অঙ্ক একটা ট্রিক্স খাটাই, হ্যাঁ, টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, কৌশল খাটিয়ে আমরা অঙ্কটাকে একদম নিমিষে চোখের পলকে আমরা এটাকে শেষ করব। তাহলে আমরা কিভাবে শেষ করা যায়? দেখো, এত একটা উৎপাদক হবে, যেটা উৎপাদকের কথা বলবে এটা ইকুয়াল 0 ধরে নেবো, এটা একটু 0 ধরে নেবো, তার x ইকুয়াল কত হচ্ছে 3। ওকে, x ইকুয়াল 3 ধরে, এখন 3 বসাই দেবো, তার মানে 9 -9 + 2 + k ইকুয়াল 0, তার k এর মান -2। ওকে, k এর মান -, এটা অ্যান্সার শেষ। That is the logic. Okay, -2, এই চোখের পলকে শেষ, এই দা -2। ওকে, আচ্ছা, নেক্সটলি বললো যে হ্যাঁ, এর হচ্ছে নিঃশেষ বিভাজ্য এত হবে, তাহলে এটা ইকুয়াল 0 ধরবো, x + 2 = 0, দ্যাট মিন্স x এর মান কত হচ্ছে? x এর মান কত হচ্ছে? -2। ওকে, -2 বসালে কত হচ্ছে? -8 + 4 -2 = 0, না, প্লাস আলফা আছে, প্লাস আলফা ইকুয়াল কত হচ্ছে? 0। তাহলে এটা 10 থেকে 4 বার চলে গেল,
তার মানে কত হচ্ছে 6, ওকে, তার মানে -6 হবে, ওকে, রাইট অ্যান্সার ইজ সি, ওকে, হ্যাঁ, তার -9 মানে 6 হবে, 6 হবে, রাইট অ্যান্সার ইজ বি, ওকে। দেন এটা একই ধরনের গণনা করে নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে যে এখন এই বহুপদীর ক্ষেত্রে বলা হয়েছে যে হচ্ছে মূলদয় সমান হবে, মূলদয় সমান হবে মানে নিশ্চয়ক 0। আমরা জানি ax² প্লাস ax² যোগ bx যোগ c ইকুয়াল টু 0, ওকে। তাহলে এটা নিশ্চয়ক মানে কি b² মাইনাস 4ac ইকুয়াল কত হচ্ছে 0, হ্যাঁ। দ্বিঘাত সমীকরণে এটা নিশ্চয়ক মানে b² মানে 4ac ইকুয়াল 0। এখন দেখো এই অঙ্কটা বিশাল বিশাল, এত এত এত, এর মূলদয় সমান হলে কে এর মান কত, তাহলে নিশ্চয়ক বের করে নেব। নিশ্চয়ক মানে কি ax², দ্যাট মিন্স এটা মানে পুরোটাই a, আর এটা মানে হচ্ছে পুরোটাই bx, হ্যাঁ, ax² যোগ bx, আর এই পুরোটা মানে হচ্ছে c, ঠিক আছে, পুরোটা c। তাহলে আমরা সমান হবে মানে কি নিশ্চয়ক 0, নিশ্চয় b² মাইনাস 4 আছে, b² মানে কত আছে, ওকে, 2k প্লাস 4, 2k প্লাস 4, b² মাইনাস 4a, a মানে কত আছে 4 মাইনাস k ইন্টু c, c মানে কত আছে, ওকে, 8k প্লাস 1, ঠিক আছে, 8k প্লাস 1। আচ্ছা, এখন যদি আমরা এটার ক্ষেত্রে যদি 0 বসাই দিই, ওকে, 0 বসাই দিই, তাহলে 0 বসাই দিলে এটা এরপরে আর কোনোদিনও ক্যালকুলেশন করবা না, ওকে, কোনোদিনও ক্যালকুলেশন করবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুলটা কথা বলে না, a প্লাস হোল স্কয়ার ভাঙাবে, তারপরে এই দুটা গুণ করে 4 দ্বারা গুণ করে দিবে, তারপরে মিলটার্ম করে দিবে, তারপর একটা অ্যান্সার বের করে। নো নিড মাই ডিয়ার স্টুডেন্টস, কখনোই তোমাদের এটা দরকার নেই। তাহলে এটা কি করে করবা, a প্লাস b হোল স্কয়ার, 0 যদি বসাই দাও তাহলে 0 বসাই দিলে এটা 0, ওকে, 0 যদি বসাই দাও তাহলে এই পার্টটা হচ্ছে 0, তার 4 স্কয়ার, তার মানে ওকে 4 স্কয়ার মানে 4 ইন্টু 4 মাইনাস এই থাকলো 4, এই k এর মান 0 দিলাম, ওকে, তার মানে এই 4 থাকে, এই 4 ইন্টু 1, এই 4 16, ওকে, রাইট অ্যান্সার ইজ ডি, ওকে। এই দেখো, দ্যাট ইজ দ্য লজিক। তোমরা এই সমস্ত লজিক যে বইয়ের মধ্যে খুঁজে পাবে সেটাই হচ্ছে তোমাদের এই গণিত বিচিত্রা, ওকে। নেক্সট, আইয়া দেখছো, এই 03, আইয়া, দিস ইজ দ্য লজিক। আচ্ছা, টাইপ 7, টাইপ 7 এর মধ্যেও এই দেখো আছে, এখানে বলেছে যে দেখো কে এর মান কত হলে এত এত সমীকরণের মূলদয় পরস্পর কি হবে, উল্টা হবে, উল্টা, পরস্পর উল্টা হবে। তার মানে এ পরস্পর যদি উল্টা হয় তাহলে এ আর সি সমান, ঠিক আছে, এ আর সি সমান। তাহলে এখানে এ মানে কি, এটা এ মানে পুরোটা মিলে এটা, আর এটা হচ্ছে বি, আর এই পুরোটা মানে হচ্ছে সি, ঠিক আছে। ax² যোগ bx যোগ c, তাহলে a ইকুয়াল c, a ইকুয়াল মানে কত হচ্ছে k² মাইনাস 3 ইকুয়াল c মানে কত হচ্ছে, ওকে, 3k প্লাস 1। এখন k এর মান কোনটা বসালে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সমান হয়। আচ্ছা, আমরা যদি 4 বসাই দেই তাহলে 16 থেকে 3 বাদ দিলে 13 হয়, ওকে, আর 3 4 12, ওকে, 3 4 12 13, তার মানে এটা হয় না, ওকে, হ্যাঁ, এটা হয় না। আচ্ছা, যদি আমরা যদি হচ্ছে 1 বসাই দেই, 1 বসাই দিলেও হয় না, তার মানে হয় না, ওকে, তার মানে এটাও বাদ, তার মানে হচ্ছে -1 যদি বসাই দেই তাহলে কত, -1 বসাই দিলে -2, -1 বসাই দিলে -2, অতএব এটা অ্যান্সার, ওকে। যেই মানটা বসিয়ে দিলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সমান হবে, ওকে, এটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, বুঝছো কি না, কি 4 - 1, আচ্ছা, 4 - 1, আচ্ছা, আমরা যদি হচ্ছে তাহলে 4 বসাই দিলে কত হয়, 4 4 16 থেকে 13 বাদ দিলে, ও আচ্ছা, 3 4 12 আর 13, বুঝছি, ওকে, বুঝছি। তার মানে রাইট অ্যান্সার ইজ বি হবে। এখানে যদি বসাই দাও তার 4 4 16, 16 থেকে বাদ দিলে 13 হয়, 3 বাদ দিলে, এখানে 3 4 12 আর 13, হ্যাঁ, এই 13 মিলে গেছে, তার মানে রাইট অ্যান্সার ইজ বি, বুঝছো। আচ্ছা, আচ্ছা, মূল দুটি সমান হবে মানে কি b² - 4ac = 0 করো, ঠিক আছে, এরকম ভাবে অপশন করবা, হ্যাঁ। আচ্ছা, টাইপ 8, সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফাংশন। এখন আমরা জানি যে ax² ওকে যোগ bx যোগ c এরকম যদি বলে দেয় তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন মানে জানো c - b²/4a, ওকে, c - b²/4a। এটা তোমার সর্বোচ্চ বলুক ম্যাক্সিমাম বলুক, তোমরা এটা খেয়াল করবা।
ম্যাক্সিমাম বলুক মিনিমাম বলুক দ্যাট ইজ দ্য সেম ফর্মুলা, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে জাহিদ, আমরা এভাবে করাবো, তুমি আমাদের সাথে থাকো। ওকে, ঠিক আছে, আমরা এটা দেখব। হ্যাঁ, ওকে জাহিদ, থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাপ্রিসিয়েশন। ওকে, nextly I need to check something, wait for a while. আচ্ছা, এটা তাহলে হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে সর্বোচ্চ বলুক সর্বনিম্ন, এখানে সি মানে কত হচ্ছে বলো, সি মানে 5, সি মাইনাস বি স্কোয়ার মানে 4 বাই 4, এ মানে কত -1, এটা কিন্তু কাটে গেল। ওকে, 4 4 কাটে গেল। ওকে, তাহলে 5 আর 1 6 অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ 6। বুঝছো? ওকে, এই রাইট অ্যান্সার ইজ 6, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কত হবে বলো তো, সি মাইনাস বি স্কোয়ার মানে 9 বাই 4, এ মানে কত হচ্ছে -1, তার মানে +1। ঠিক আছে, তাহলে 4 লসাগু 4 5 20 29। ওকে, 29 বাই 6, রাইট অ্যান্সার ইজ সি। ইয়েস, 29 বাই 6, রাইট অ্যান্সার ইজ সি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে বলো, সি মাইনাস বি স্কোয়ার মানে কত, সি মাইনাস বি স্কোয়ার মানে কত হচ্ছে 9। ওকে, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, এ মানে কত 1। ঠিক আছে, 4 লসাগু 4 5 20। ওকে, 20 থেকে 9 বাদ, দ্যাট মিনস 11 বাই 4। ইয়েস, রাইট অ্যান্সার ইজ ডি। ইয়েস, 11 বাই 4, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এই সর্বোচ্চ সর্বনিম্ন একই অ্যান্সার। ওকে, হ্যাঁ, সর্বোচ্চ সর্বনিম্ন একই অ্যান্সার। আচ্ছা, এখানে বলা হয়েছে 9 10 নম্বর টাইপ একসাথে। হ্যাঁ, ঠিক আছে, এই অঙ্কগুলো কিভাবে সলভ করে, দুটি মূলের যোগফল 0 হলে এত সমীকরণের মূলগুলো কত হবে? ভেরি ইজি ট্রিক্স। তুমি যেই মানটা বসিয়ে, ওকে, এই 3টা মান দেওয়া আছে, 3টা মানের যেটা বসিয়ে এখানে বসিয়ে রাইট সাইড 0 আছে না, যেই মানটা বসিয়ে 0 পাবে সেটাই অ্যান্সার। ওকে, তুমি চেক করে দেখবা, যেমন -4 4 5। ওকে, 5 যদি বসাও তাহলে 125। ওকে, 25 স্কোয়ার মানে এটা হচ্ছে 125। ওকে, 16 মানে 80, -80 যোগ 80। ওকে, এই এটা কেটে গেল, 0 অ্যান্সার। ওকে, এই 5 বসালে। ওকে, এরকম ভাবে এটা অ্যান্সার, এটা রাইট অ্যান্সার ইজ এ। আচ্ছা, দেখো যোগফল বলতে সমীকরণের মূল্য দুটোর যোগফল 0 হলে সমীকরণটা সমাধান করো, মানে x এর মানটা, যেই মানটা বসিয়ে এখানে বসিয়ে 0 পাবা সেটা অ্যান্সার। ওকে, লেফট হ্যান্ড সাইড অ্যান্সার 0 হবে, সেটা অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে সবাইকে স্পেশালি সুস্বাগতম এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। এবং আমি তোমাদের যা যা আজকে ট্রিক্স শিখিয়েছি, তোমরা যে বইয়ের মধ্যে এই ট্রিক্সগুলো খুঁজে পাবা সেটা হচ্ছে এই গণিত বিচিত্রা। ঠিক আছে, এই গণিত বিচিত্রা বইয়ের মধ্যে স্পেশালি ট্রিক্সগুলো লেখা রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস, বি হ্যাপি অ্যান্ড উই আর fully ready to make you happy.